গাইস তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রাজা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে যাচ্ছি দুর্গাপুজোর প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছি, কোথায় তাহিরপুরে যাচ্ছি। আর সেখানটা প্রচণ্ড ভিড় হয়েছিল, আর কত বড় মানে মেলাটা রয়েছে, না দেখলে বুঝতেই পারবে না। তো চলো আজকে বেশি কথা বলবো না, চলে যাবো সরাসরি ভিডিওতে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে বাতকুলা স্টেশনে রাত এখন বাজে 10টা বাজে, আর এখনই দেখতে পাচ্ছ যে লোকজনের যে অবস্থা, মানে কত লোক রয়েছে। আর এ তো কিছুই না, আরও লোক রয়েছে। এই সাইডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত লোক রয়েছে। আর এখন যাচ্ছে সবাই তাহিরপুরে ঠাকুর দেখতে। আর তাহিরপুরে কিছু টপ কিছু প্যান্ডেল রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে, তাহলে বুঝতে পারবে যে কীরকম প্যান্ডেল করেছে এবছর। আর এখন দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরে অবস্থা, মানে এখন ট্রেন দাঁড়িয়েছে। ওঠার সময় যে কীরকম ভিড় হয়েছে, আমি উঠেছিলাম অপোজিট সাইড দিয়ে, কারণ এই সাইড দিয়ে ওঠার মতন অবস্থা ছিল না একদমই। আর এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই তাহিরপুর স্টেশনের অবস্থা, মানে রাত্রি এখন বাজে 11টার। এই 11টার সময় মানে কত লোক রয়েছে, মানে হাজার হাজার লোক রয়েছে। আর আমরা এখন পৌঁছে গেছি তাহিরপুর স্টেশনে। আর এখন আমরা এখান থেকে নেমে যাব ঠাকুর দেখতে। ও গয়াগাছি রয়েছে, দাঁড়া। তো ফাইনালি গাইস আমরা ট্রেন থেকে নেমে গিয়েছে। ট্রেন থেকে নেমে যাওয়ার পরে আমরা যাচ্ছি এখন মেন হাই রোডে। আর হাই রোডে এই যে ওঠার পরে এখন যাবো আমরা ঠাকুর দেখে, এক এক করে সব ঠাকুর দেখবো, প্লাস সব প্যান্ডেল তোমাদের দেখাবো। আর কোন প্যান্ডেল সব থেকে বেটার হয়েছে, ভালো হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফাইনালি গাইস আমরা এখন পৌঁছে গিয়েছি ক্লাব সম্মেলনী ক্লাব মাঠে। আর এখন যে আমাদের প্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা বড়, মানে একটা মন্দির করেছে। আর এখন আমরা ভিতরে যাবো। আর এখানে ঠাকুর দেখতে হলে কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। আর কত লাইনে কত লোক রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর প্যান্ডেলটা কীরকম হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখন আমরা যাব হচ্ছে লাইনে গিয়ে দাঁড়াবো। আর লাইনটা প্রচণ্ড বড় ছিল, যে কারণে অনেক টাইম লেগে যাবে। আর ভিতরে কিন্তু সত্যি খুব অসাধারণ ডেকোরেশন করেছে। তো সেগুলো তোমাদের দেখাবো ঘুরে ঘুরে যে ভিতরে কী কী করেছে। তো গাইস তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যান্ডেলের বাইরে, মানে সামনে কত সুন্দর ডেকোরেশন করেছে, মানে সুন্দর লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে পার্কের মতন সিস্টেম করেছে। প্লাস সামনে রয়েছে ফোয়ারা রয়েছে। আর এটা হচ্ছে বাইরে। আর এখন যাব ভিতরে, আর ভিতরে গিয়ে সেগুলো দেখাবো। আর ভিতরে যখন যাব আমরা, যে এই লাইনটা দেখতে পাচ্ছ কত লম্বা লাইন রয়েছে, এক এক করে যাবো আমরা সামনে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে আমাদের এখন গেট খুলে দিয়েছে। আর এখন সবাই যাচ্ছে ভিতরে আমরা এক এক করে। তো ফাইনালি গাইস আমরা ঢুকে পড়েছি ভিতরে। আর ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছি যে সিকিউরিটি দাদারা রয়েছে, তারা কিন্তু এখানে 1 মিনিটের জন্য দাঁড়াতে দিচ্ছে না। আর এই যে উপরে যে কাজটা করেছে, কত সুন্দরভাবে কাজ করেছে। আর এই যে লোকটি দেখতে পাচ্ছি, লোকটার কোলে যে বাচ্চাটা রয়েছে, শুধুমাত্র তার জন্য কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছিল, তাছাড়া একদমই দাঁড়াতে দিচ্ছে না। তো এখন যাবো আমরা ভিতরে। আর দু সাইডে যে কাজটা করেছে, উপরে কাজটা দেখতে পাচ্ছি, সত্যি খুব শৌখিনভাবে কাজটা করেছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আর এখানে ভিতরে যে প্রতিমাটা রয়েছে আমাদের দুর্গা মা, এছাড়াও কিন্তু পাশাপাশি অনেক আরও প্রতিমা রেখেছে, সেগুলো দেখাবো তোমাদের।
জয় জগন্নাথ। তো ফাইনালি গাইস আমাদের প্রথম প্যান্ডেল দেখা কমপ্লিট, আর এখন এসে গেছি আমরা দ্বিতীয় ক্লাব মাঠে। আর এই যে প্যান্ডেলটা করছে, আর এই ক্লাবটির নাম হচ্ছে তরুণ সংঘ ক্লাব। আর এখন আমরা এর ভিতরে ঢুকবো আর ঢুকে দেখবো যে এর প্রতিমাটা কীরকম করেছে আর ভিতরে কীরকমভাবে সাজিয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ যে এখানে কত রকমের কিন্তু দেবদেবতারা রয়েছে, মানে অনেক সিনারি রয়েছে, অনেক কাজ করেছে, বাইরেও কাজ করেছে প্লাস ভিতরেও কাজ করেছে। তো এখন যাবো ভিতরে, ভিতরে গিয়ে দেখাবো তোমাদের যে ভিতরের কাজটা আগের প্যান্ডেলের থেকে বেটার কি খারাপ, কোনটা ভালো হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমাদের 2 নাম্বার প্যান্ডেল দেখা কমপ্লিট করে এসে গেছে এখন 3 নাম্বার ক্লাব মাঠে। আর এই ক্লাবটির নাম হচ্ছে বারোয়ারি ক্লাব। আর এই ক্লাবে কিন্তু ইউনিক কিছু করেছে, মানে প্যান্ডেলটা করেছে পুরোটা ইউনিক রয়েছে। সেটা হচ্ছে আমরা যে ভাঁড়ে চা খেয়ে থাকি, মাটির ভাঁড়, ওই মাটির ভাঁড় প্লাস প্রদীপ দিয়ে প্যান্ডেলটা পুরো তৈরি করেছে। আর এই প্যান্ডেলটার ভিতরে কিন্তু অনেক কিছু ইউনিক ইউনিক জিনিস রয়েছে। একে তো মাটির ভাঁড় রয়েছে, প্রদীপ রয়েছে, এছাড়াও অনেক কিছু রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। যে যে পুরো দেখতে পুরোটাই প্রদীপ, মানে পুরোটাই মাটির ভাঁড় এবং প্রদীপ দিয়ে তৈরি করেছে। আর এখন যাবো ভিতরে গিয়ে দেখাবো যে এখানটা ভিতরে কীরকম করেছে। তো ফাইনালি গাইস আমাদের 3 নাম্বার প্যান্ডেল দেখা কমপ্লিট। আর সেটা শেষ করার সঙ্গে সঙ্গে চলে আসলাম আমরা 4 নাম্বার প্যান্ডেল দেখতে। আর এই যে লাইন দেখতে পাচ্ছ, এত বড় লাইন রয়েছে, মানে ভাবতেই পারছো তাহলে প্যান্ডেলটা কীরকম হতে পারে। আর এই যে প্যান্ডেলের সামনের ভিউটা রয়েছে, মানে কত সুন্দর করেছে, এটা একটু পাহাড়ের মতন করেছে। তো এখন এই প্যান্ডেলের ভিতরে আমরা যাচ্ছি না, এই কারণে এর লাইনটা ছিল প্রচণ্ড বড়, যে কারণে ভিতরে আমরা যাইনি, আমরা বাইরে থেকে দেখেছিলাম। তো এখানে বেশ সময় দাঁড়াবো না, আমরা চলে যাব ঠিক 5 নম্বর প্যান্ডেলে। তো সেখানে গিয়ে দেখবো সেখানটায় কীরকম করেছে। আমি শুধুমাত্র যাইনি এই প্যান্ডেলের ভিতরে শুধুমাত্র লাইনের জন্য, মানে এত বড় লাইন ছিল, মানে তার জন্য আমরা যেতে পারিনি ভিতরে।
গাইস তোমরা এখন যেটা শুনতে পারলে এবং দেখতে পারলে এটা কিন্তু প্রত্যেকটা মেলাঘাটে এরকম হয়ে থাকে। তো এটা কিছুই না, আর আমরা যাব এখন 5 নম্বর প্যান্ডেল দেখতে। আর এখানটা এসে দেখি তো এখানটা আরও বড় লাইন রয়েছে গাইস, মানে এত বড় লাইন সেটা তো ভাবতেই পারিনি, মানে এত বড় লাইন রয়েছে যে জন্য এই প্যান্ডেলের ভিতরে আমরা যাইনি, এটা বাইরে থেকে করেছিলাম। আর এই প্যান্ডেলটার যে ভিতরে ঢোকার সময় যে গেটটা রয়েছে সেখানটায় কিন্তু দুটো সিস্টেম করেছে, একটা ভিআইপি গেট, একটা নর্মাল গেট, মানে সবাই যেতে পারবে, আর একটা দিয়ে শুধুমাত্র ভিআইপি, মানে তোমরাও যেতে পারবে চাইলে, তাদের জন্য 20 টাকা করে চার্জ নিচ্ছে, মানে 20 টাকা করে তোমরা দিয়ে যেতে পারো ভিতরে খুব সহজে, মানে এত লাইনে দাঁড়াতে হবে না। তো এই প্যান্ডেলের বাইরে থেকে তোমাদের দেখাবো যে বাইরে থেকে কীরকম করেছে প্যান্ডেলটা। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছে আর কিছু, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের যে মেন প্রতিমাটা রয়েছে তাকে দেখতে হলে তোমাদের যেতে হচ্ছে উপর দিয়ে ঘুরে ঘুরে তারপরে কিন্তু যেতে হবে ভিতরে। আর এই প্যান্ডেলের বাইরে থেকে আমি ভিডিওটা করেছিলাম। আর তোমাদের একটা কথা বলবো যে এতগুলো প্যান্ডেলের ভিতরে সবথেকে কোন প্যান্ডেলটা দেখতে বেটার, মানে ভালো হয়েছিল, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদমই। তো কোন প্যান্ডেলটা ভালো হয়েছে অবশ্যই ঝটপট করে কমেন্ট করে বলো। আর এরকম নেক্সট ভিডিও চলে আসছে খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতন ভিডিওটা আমি এই ভিডিও রাখছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তোমাদের একটা কথা বলবো, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।